केंद्रीय राज्य मंत्री निशित प्रामाणिक ने दार्जिलिंग लोकसभा क्षेत्र के भाजपा उम्मीदवार राजू बिस्ट के समर्थन में हुड वाली कार में नक्सलबाड़ी में चुनाव प्रचार किया। आज निशित प्रामाणिक ने भाजपा विधायक शंकर घोष, आनंदमय बर्मन, दुर्गा मुर्मू और विशाल लामा के साथ नक्सलबाड़ी रथ खोला से बस स्टैंड तक रोड शो किया। उन्होंने भाजपा उम्मीदवार राजू बिस्ट के समर्थन में वोट करने का अनुरोध किया। वहीं बस स्टैंड पर तृणमूल का पथसभा चल रहा था। जैसे ही भाजपा की रैली बस स्टैंड पहुंची, वहां तनावपूर्ण माहौल बन गया। तृणमूल नेता भी नारे लगाते नजर आ रहे हैं। बाद में निशित प्रामाणिक ने मंच पर भाषण देते समय तृणमूल कांग्रेस नेताओं को चेतावनी दी। আজকে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছলাম, আপনাদের কাছে পৌঁছলাম। আপনাদের সেই অকৃপণ আশীর্বাদ, আপনাদের শুভকামনা, আপনাদের শুভাশিস চাইবার জন্য আমরা আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি। আজকে একদিকে যেমন সারা বাংলা জুড়ে অরাজকতা চলছে, আপনারা জানেন। মায়েদের সম্মান নেই, আপনারা সন্দেশখালীর ঘটনা শুনেছেন। আজকে যুব ভাইরা, যারা শিক্ষিত যুব ভাই, তাদের কোনো সম্মান এখানে নেই। আজকে একদিকে তৃণমূল কংগ্রেসের গুন্ডা, আর একদিকে পুলিশ প্রশাসন। আমি মঞ্চ থেকে দাঁড়িয়ে বলতে চাই, তৃণমূল কংগ্রেসের সাংগঠনিকভাবে মৃত্যু হয়ে গেছে। পুলিশ আর ঘটে গোড়া কয়েকটা গুন্ডা নিয়ে তৃণমূল কংগ্রেস সংগঠন চালাচ্ছে। আজকে দেখুন তো, একদিকে যখন হাজার হাজার মানুষ আমরা এখানে সমবেত হয়েছি, পাশে ওই ছোট্ট ছোট্ট দুটো টোটো নিয়ে তার উপরে দুটো ছোট মাইক লাগিয়ে ওখানে স্লোগান দিচ্ছে, আর পুলিশগুলো দলদাসের মতন ওই টোটো পাহারা দিচ্ছে। আমরা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি প্রশাসনকে প্রশাসনের মতন কাজ করতে দেয়া একটা দায়িত্বশীল নির্বাচিত সরকারের দায়িত্ব। আর সেই দায়িত্বে তৃণমূল কংগ্রেস ব্যর্থ হয়েছে। একদিকে মায়েদের সম্মান লুট করেছে, আর ওই টোটোতে দাঁড়িয়ে যারা ভাষণ দিচ্ছে, শেখ শাহজাহানের মাস্তুতো পিস্তুতো ভাই, যারা মায়েদের সম্মান রাতের বেলায় লুট করে আর দিনের বেলায় এসে তৃণমূলের স্লোগান দেয়। আপনারা এদেরকে চিহ্নিত করে রাখুন। নকশালবাড়ির জাগ্রত জনতার কাছে আহ্বান করব, এই টোটোতে দাঁড়িয়ে যারা মাইকিং করছে, যারা রাতের বেলায় মায়েদের সম্মান লুট করে, যারা দিনের বেলায় এসে তৃণমূলের স্লোগান দেয়, এই লোকগুলোকে চিহ্নিত করে রাখতে হবে। যখন সন্দেশখালীতে মায়েরা গর্জে উঠল, যখন মায়েরা হাতে লাঠি তুলে নিল, সারা বাংলা জুড়ে যখন মায়েরা প্রতিবাদের ভাষায় গর্জে উঠল, সারা ভারতবর্ষের মানুষ যখন এই দৃশ্য দেখলেন, যখন সাংবাদিক বন্ধুরা তারা গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করলেন সন্দেশখালীর ঘটনা সম্পর্কে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ছোট ঘটনা। মানে মায়েদের সম্মান লুট হবে, মায়েদেরকে তৃণমূল কংগ্রেসের রাত 12টায় তাদের পার্টি অফিসে দেখে তাদের সম্মান লুট করবে, আর এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছোট ব্যাপার। ভাবুন তো কতটা লজ্জা, কতটা ছোট মানসিকতা হলে একজন মহিলা মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলতে পারে। যখন শেখ শাহজাহান এই ঘটনার যে কিংপিং, এই ঘটনার যে মূল নায়ক, যাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন জিজ্ঞেস করা হলো শেখ শাহজাহান সম্পর্কে, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন শেখ শাহজাহান নাকি দুষ্টু ছেলে, একজন ধর্ষক, একজন মহিলাদের উপর অত্যাচারকারী, একজন সমাজের চোখে অপরাধী ব্যক্তি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দুষ্টু ছেলে। আমি আজকে এই মঞ্চ থেকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, যারা তৃণমূল কংগ্রেসের পতাকার নিচে লালিত পালিত এই ধরনের দুষ্টু ছেলে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে লালিত পালিত যারা দুষ্টু ছেলে রয়েছেন, টোটোতে দাঁড়িয়ে যারা স্লোগান দিচ্ছেন, কান খুলে শুনে রাখুন, এইসব দুষ্টু ছেলেদের তালিকা আমাদের কার্যকর্তারা, আমাদের মায়েরা তৈরি করে রাখছে। নির্বাচনের ফল প্রকাশের পর আপনাদেরকে সঠিকভাবে খুঁজে সঠিক প্রয়োজনীয় ব্যবস্থা আপনাদের জন্য গ্রহণ করা হবে। আজকে
সত্যি দুঃখের বিষয়। বাংলায় একদিকে যারা শিক্ষিত যুবক তাদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হয়েছে। বলুন তো, আজকে একদিকে যখন তৃণমূল কংগ্রেস বলছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় বড় কথা, বলছি লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা দেয়। আপনারা জানেন অন্নপূর্ণার ভান্ডার রয়েছে, আপনারা জানেন আমাদের মধ্যপ্রদেশের লাডলি বাহিনা রয়েছে, কোথাও 4000 টাকা আবার কোথাও 5000 টাকা করে দেওয়া হয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের টাকা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের গচ্ছিত টাকা না, সেখান থেকে 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। আমি বলছি মায়েদেরকে ভিক্ষে দেওয়া হচ্ছে না? যদি দিতেই হয় তাহলে লাডলি বাহিনার মতন 4000 টাকা দিন, অন্নপূর্ণার ভান্ডারের মতন 5000 টাকা দিন। আর আমাদের জানেন আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের দুজন যারা পশ্চিমবঙ্গের দায়িত্ব রয়েছে, সুকান্ত মজুমদার মহাশয় এবং আমাদের এলওপি আপনারা জানেন শুভেন্দু অধিকারী মহাশয়, দুজনই তারা মঞ্চ থেকে ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসকে বিদায় জানাতে পারলে এবং ভারতীয় জনতা পার্টির সরকার এই পশ্চিমবঙ্গের মাটিতে এলে এখানে মায়েদেরকে 4000 বা 5000 টাকা করে অন্নপূর্ণার ভান্ডার বা লক্ষ্মীর ভান্ডার না বদলে অন্নপূর্ণার ভান্ডার বা লাডলি বাহিনা দেওয়া হবে। আজকে দেখেছেন 25,000 ছেলে মেয়েদের চাকরি চলে গেল। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী পিসি এবং ভাইপো। এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেসের যারা তোলাবাজ নেতা রয়েছে, যারা চাকরির নাম করে যারা বেকার যুবকদেরকে ফাঁসিয়ে তাদের কাছে হাজার হাজার কোটি কোটি টাকা নিয়েছে। আমি বলবো যারা চাকরি পায়নি তাদের জন্য যেমন দায়ী তৃণমূল কংগ্রেসের এই সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পিসি ভাইপোর সরকার, পাশাপাশি যারা চাকরি পেয়ে যাদের চাকরি হারাতে হলো তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পিসি এবং ভাইপোর সরকার দায়ী। পশ্চিমবঙ্গকে একেবারে তলানিতে ঠেকিয়ে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের এই সরকারটাই দায়ী। দেখুন, ওসব পুলিশ করাচ্ছে। তৃণমূল কংগ্রেসের সংগঠনে কটা লোক আপনারা তো জানেন। তৃণমূল কংগ্রেস দলটা সাংগঠনিকভাবে এদের একেবারে বলবো যে মৃত্যু হয়ে গেছে। এখন শুধুমাত্রই স্কেলিটনটা আমরা দেখতে পাচ্ছি। তৃণমূল কংগ্রেসের কয়েকজন ভাড়াটে গুন্ডে, কয়েকজন গুন্ডা আর কয়েকজন পুলিশ, এই নিয়ে চলছে সংগঠন। যাই হোক, তবে বলতে পারি যে 24-এর নির্বাচনের ফল প্রকাশের পর এই দলের আমরা বলবো যে বুথের কমিটিও খুঁজে পাওয়া যাবে না। বুথ কমিটি তো দূরে থাক, জেলায়ও লোক খুঁজে পাওয়া মুশকিল হবে। তাই নিশ্চিতভাবে বলতে চাই আমরা ওদিকে লক্ষ্য রাখছি না, আমরা আমাদের সাংগঠনিক দিকের উপর লক্ষ্য রাখছি। তৃণমূল কংগ্রেস যা করবার ইচ্ছা করুক, সাধারণ মানুষ দেখছে, নিশ্চিত সময় এর সঠিক জবাব সাধারণ মানুষ দেবে। আগে পরীক্ষা করে দেখা উচিত চিঠিটা উদয়ন গুহ নিজেই লিখেছে কিনা। তৃণমূল কংগ্রেস যে টাকার পরিবর্তে চাকরি দিয়েছে, আগে প্রথমে যাদের চাকরি গেছে তৃণমূল কংগ্রেসের নেতাদের সেই টাকা ফেরত দিয়ে দেওয়া দরকার, তারপর বড় বড় কথা বললে সেটা মানাবে।